কি আর বলবো, কালকের দিন পরে ঈদ, মনে কোনো শান্তি নাই। মানে ঈদ আসলে যে একটা ফুর্তি থাকে মনে, সেটা একটুও না, একটুকু লাগে না। মানে কালকের পরের দিন যে ঈদ, এটা আমার কাছে মনে হচ্ছে না। শুধু আমার কাছে না, যত প্রবাসী আছে এই বিদেশের মাটিতে, সব কান্ট্রিতে যত প্রবাসী আছে তাদের মনে কিন্তু ঈদ যে কালকে বা কালকের পরের দিন ঈদ, এটা কিন্তু কারোই মনে হচ্ছে না। আসলে কি জানেন, প্রবাসীদের ঈদ শান্তি বলে কিছুই নাই, এগুলো সব মিথ্যা। কারণ যখন বিদেশে আসা হয় তখন থেকেই সুখ সব কিছু মানে ভুলে যাওয়া লাগে, সুখ জিনিসটা তখন ভুলে যেতে হয়। কারণ এই প্রবাসের মাটিতে কোনো সুখ নেই, কোনো আনন্দ নেই। কাজের পর কাজ, কাজ করতে হয়। কাজ ছাড়া এই প্রবাসের মাটিতে একটুও ভালো লাগবে না। আপনি কাজ করবেন, আপনার ভালো লাগবে, পরিশ্রম করবেন, ভালো লাগবে, টাকা পাঠাবেন দেশে। 1 মাস পরিশ্রম করার পর আপনি দেশে টাকা পাঠালে সেটা আপনার অনেক আনন্দ লাগে। যখন আপনি হাতে টাকা পাবেন তখন আনন্দ লাগে। আসলে এই প্রবাসে ঈদ বলতে কিছু নেই। তাই যারা প্রবাসে থাকে সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবার ঈদ কাটুক ভালো মতন, সেই কামনাই করি। সবার স্বপ্ন যেন পূরণ হয়, একদিন যেন সবাই সফল হয়ে যেতে পারে বাড়িতে, সেই প্রত্যাশা করি বা সেই কামনা করি। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। রাত দিন পরিশ্রম করার পরে যে টাকাটা পাওয়া হয় মাস শেষে, সেই টাকাটা পেয়ে সবাই দুঃখ কষ্ট ভুলে যায়। এই টাকার কাছে সুখ দুঃখ সব বিক্রি করে দেওয়া হয়েছে। তাই এই প্রবাসীদের কোনো ঈদ নেই, কিছু নেই, কোনো আনন্দ নেই। দিন যায় রাত যায়, দিন পার হয়ে যাচ্ছে, রাত পার হয়ে যাচ্ছে, এভাবেই দিন চলছে প্রবাসীদের। প্রত্যেকটা প্রবাসীর গল্প এটাই। যারা এই প্রবাসে থাকে তারাই জানে বা তারা বুঝতে পারে এই বিষয়টা কীরকম। এছাড়া কেউ বুঝবে না। সুখ বলতে এই প্রবাসী কিছুই নেই, শুধু একটা আশা নিয়ে পড়ে থাকে, আমি এখান থেকে এখানে অর্থ অর্জন করব, সেই আশা নিয়ে সবাই দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, মাস কি মাস এখানে থাকে। সেই একটা আশা নিয়ে এখানে থাকে, একদিন সফলতা পাবে বলে সেই একটা আশা নিয়ে পরিশ্রম করে এখানে। তাই সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। যারা প্রবাসে থাকেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই ঈদ মোবারক।